রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোয়া পিঠে বা তেলের পিঠের একটি রেসিপি। এই পিঠেকে কিন্তু আমরা অনেকেই অনেক নাম দিয়ে থাকি। সব পিঠের থেকে কিন্তু এই পিঠে বানানো একদমই সহজ। তো সঠিক পরিমাপ সহ আজকে আমি আপনাদেরকে তেলের পিঠে করে দেখাবো। এই পিঠে বানানো কিন্তু একদমই সহজ। এই রেসিপিটি ফলো করলে যারা প্রথমবার পিঠে বানাবেন তাদেরও কিন্তু একদম পারফেক্ট হবে। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই পিঠে রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে ময়দা ও দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি অনুযায়ী সুজি ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে কিন্তু আমি হাফ বাটি চিনি দিয়েছি, তবে আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই বাটিরই হাফ বাটি পরিমাণে চাল বাটা। এখানে আমি আতপ চাল 1 ঘন্টা ভিজিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে বাজারের কেনা চালের গুঁড়োও দিতে পারেন। এবার একটু আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার সামান্য দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যেটা আপনারা একটু বুঝেই দেবেন, আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে মিষ্টির ব্যবহার করবেন। আমি আবারও বলছি, আপনারা কিন্তু এখানে বাজারের কেনা চালের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে বাটি মেপে দিয়েছিলাম, আপনারা কিন্তু যে কোনো কাপ মেপেও দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের ব্যাটারটা গুলে নিতে হবে। তো দেখুন এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আমাদেরকে গুলে নিতে হবে। আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু বেশ খানিকটা পরিমাণে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে এর উপরে এইভাবে তেলটাকে দিয়ে দেব। এতে করে কিন্তু পিঠেগুলো একদম বলের মতন ফুলে উঠবে। এবার এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে পিঠেগুলোকে ভেজে নেব। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো কতটা ফুলেছে। এই রকমভাবে এই রেসিপিটি ট্রাই করলে কিন্তু সমস্ত পিঠেগুলোই একদম বলের মতন ফুলবে। এই একই পদ্ধতিতে কিন্তু আমি এই পিঠেটাকেও ভেজে নেব। তো এই পিঠেটাও দেখুন একদম বলের মতন ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। তো এই পিঠেটিও আমার ভাজা হয়ে গেছে। তো তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের এই পোয়া পিঠের রেসিপিটি। তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু খুব ভেতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আপনারা খুব সহজেই এই পিঠের রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। খেয়ে নিলেন, এটি বানানো কিন্তু খুবই সহজ। আর এই পরিমাপ সহ যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।